অতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানোয় কঠিন শাস্তি পেল ডেভিড ওয়ার্নার। কপাল গুণে জেলে যেতে হয়নি, অর্থদণ্ডের সাথে রয়েছে আরও কঠোর এক শাস্তি। অস্ট্রেলিয়ার আইন এমনই, খ্যাতি থাকুক কিংবা স্বীকৃতি, আইন সবার জন্য সেখানে সমান। অজি ক্রিকেটারদের হরহামেশাই বিনোদনের অন্যতম বড় একটা উপায় মদ পান, বরাবরই এমন খবর সামনে আসে। কিন্তু তাই বলে মাত্রাতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানো অস্ট্রেলিয়ান আইনে যে এটা গুরুতর অপরাধ। ক্রিকেট মাঠে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ডেভিড ওয়ার্নার এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনামে। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় জরিমানা গুনতে হয়েছে। শুধু অর্থদণ্ডেই শেষ হয়নি বিষয়টি, ভবিষ্যতে গাড়ি চালানোর সময় তার ওপর থাকছে প্রযুক্তি নির্ভর কড়া নিয়ন্ত্রণ। সিডনির ওয়েভারলি লোকাল কোর্টে মামলাটি শুনানি শেষে ৩৯ বছর বয়সী ওয়ার্নারকে ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ১,৩০,০০০ টাকা। তবে শাস্তির সবচেয়ে আলোচিত অংশ জরিমানা নয়। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত গাড়িতে ইন্টারলক ডিভাইস ব্যবহার করতে হবে ওয়ার্নারকে, অর্থাৎ গাড়ি নিয়ে বের হওয়ার আগে নিজের শরীরে অ্যালকোহল পরীক্ষা করেই নিতে হবে স্টিয়ারিংয়ে বসার অনুমতি। এই প্রযুক্তির নিয়মটাও বেশ কড়া। গাড়ি চালু করার আগে ডিভাইসে শ্বাস নিতে হবে। পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লে ইঞ্জিন চালু হওয়ার সুযোগ থাকবে না। ফলে একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এবার প্রতিবার গাড়ি চালানোর সময় এই প্রযুক্তির পরীক্ষার মুখোমুখি হতে হবে তাকে। ঘটনাটি ঘটেছিল গত ৫ এপ্রিল। সিডনির পূর্বাঞ্চলে পুলিশের একটি রোড সাইড চেকের সময় ওয়ার্নারের গাড়ি থামানো হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। পরে মারোব্রা পুলিশ স্টেশনে আরও একটি পরীক্ষা করা হলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় 0.১০৪, যা স্থানীয় বৈধ সীমার দ্বিগুণেরও বেশি। এরপর গত মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করে নেন ওয়ার্নার। আদালতে তার আইনজীবী আওয়াইজ আহমেদ অবশ্য শাস্তি কমানোর পক্ষে যুক্তি দেন। তার দাবি ছিল বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ওয়ার্নার ইতিমধ্যেই সামাজিক ও পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন। আইপিএল ও বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বাণিজ্যিক সম্পর্ক এতে প্রভাবিত হতে পারে বলে আদালতের নজরে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই যুক্তিতে বড় কোনো ছাড় মেলেনি। অর্থদণ্ডের পাশাপাশি কঠোর ড্রাইভিং শর্ত বহাল রেখেছে আদালত। মাঠের বাইরে একটি ভুল যে কতটা বড় মূল্য চুকাতে হতে পারে, ওয়ার্নারের এই ঘটনা যেন তারই নতুন উদাহরণ। কে এম রাফিন, নিউজ 24।